সবাই মিলে অনেকদিন পর একসাথে পিকনিক খাইলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা সবাই মিলে কি করতে যাচ্ছি। আমরা অনেকদিন পর সবাই মিলে একসাথে পিকনিক খাচ্ছি। আচ্ছা, এই পিকনিকের মূল কাহিনীটি আপনাদেরকে বলি। মূলত আমাদের পাড়ার সবাইকে নিয়ে একসাথে হই এবং আমরা একটা প্ল্যান করি যে আমরা বিবাহিত আর অবিবাহিত ফুটবল খেলবো। আর আমরা এটাও চিন্তা ভাবনা করি যে দলে জিতুক ওটা কোনো কথা না, আমাদের মেন টার্গেট হলো আমরা সবাই মিলে একসাথে পিকনিক খাবো। বিবাহিত আর অবিবাহিত টাকা দিয়ে সবাই মিলে আমরা একসাথে পিকনিকটা করব। আর যে কথা সেই কাজ, আমরা ফুটবল খেলা শেষ করে সবাই একসাথে হই এবং আমরা সবগুলো টাকা একসাথে করে বাজার সদাই করে নিয়ে আসি। আর এই পিকনিকটা করতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল, তার কারণে সবাই যে যার বাসায় চলে গিয়েছিল এবং বাসা থেকে খাবার হালকা পাতলা খাবার খেয়ে আসছিল। তো দেখতে দেখতে সবাই আমরা এই জায়গায় হাজির হই এবং সবাই মিলে কাজগুলো একসাথে করি, যেহেতু অনেক মানুষ খাওয়া দাওয়া করবে, তো অনেক বড় একটা আয়োজন। তো আমরা সবাই একসাথে কাজ করতেছি। আর এই বাইরে দেখেন, ও শুধু ঘুম পাড়তেছে, ওর বলে প্রচুর ঘুম ধরছিল। তো সবাই একসাথে কাজ করতেছি যেন কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কোসার, আমাদের কোসার, যার কারণে আজকে এই 20 কেজি মাংস দিয়ে আজকে খিচুড়ি খাওয়া হচ্ছে বিবাহিত দলের পক্ষ থেকে। তো ভাই কি বিবাহিত? হ্যাঁ বিবাহিত। হ্যাঁ বিবাহিত। 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 জিতছেন না আসছেন? জিতছি। আবার আপনারা বলতে পারেন যে ভাই মাংস দেখলামই তো অল্প, তাহলে 20 কেজি কেমনে বললেন আপনি? আসলে ভাই জিনিসটা হয়েছে কি অন্যরকম, আমি ভাইয়ের সাথে একটু মজা করে বলছিলাম। আর আমরা যেহেতু স্টুডেন্ট মানুষ, তার জন্য আমরা অল্পই মাংস নিয়ে আসছি। আমাদের বাজেট অনুযায়ী মাংস আনছিলাম আমরা। আচ্ছা যাই হোক, তো আমাদের যেহেতু রান্না বাড়ি করতে হবে, তার জন্য আমাদের কিছু ইট প্রয়োজন। তো বড় ভাই তার চাচাতো ভাইয়ের বাসা থেকে ইট নিয়ে যাচ্ছে। আর আমরা যখন সবাই একসাথে হই তখন সবাই মিলে একসাথে কাজগুলো করার চেষ্টা করি যেন কাজগুলো খুব সুন্দর হয় এবং তাড়াতাড়ি শেষ হয়। আমার চাচাতো ভাই অনেক কাজ করতেছে। তো চাচাতো ভাই কিছুদিন হলো বিয়ে করছে, তার জন্য সবাই দোয়া করবেন যেন তার বউ নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে। যেহেতু অনেকগুলো খিচুড়ি রান্না করা হবে, আর মূলত আমাদের মধ্যে কেউ এরকম ভাবে রান্না করতে পারে না, তার জন্য আমরা এই কাকাদের জন্য অপেক্ষা করতেছিলাম। আর ওনারা কিছুক্ষণের মধ্যে আসছিল আর এবং মাপ মতো সবকিছু দিতেছে খিচুড়ির মধ্যে। আর এইদিকে মাংসগুলো ভালোভাবে মাখানো হচ্ছে যেন সবকিছু ঠিকঠাক মতো হয়। বিসমিল্লাহ বললে আমরা শুরু করে দিলাম আমাদের রান্নার কাজ, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে আর এতগুলা খিচুড়ি হইতেও তো অনেক টাইম লাগবে। প্রায় অনেকক্ষণ পর আমরা রান্না করা মাংসগুলো এর মধ্যে ঢেলে দিলাম। আমাদের শাহিন ভাইয়ের অনেক ক্ষুধা লাগছিল, যার কারণে সে একটা ওর মধ্যে থেকে হাড্ডি তুলে নিয়ে কামড়াকামড়ি শুরু করে দিয়েছিল। আর এদিকে আমাদের নতুন বউয়ের জামাই, মানে আমাদের বাবির জামাই, সে কাজে লেগে পড়ছে। সে আসার থেকে শুরু করছে কাজ, অনেক ভালো কাজ করে সে। আমাদের রান্না প্রায় শেষ। খিচুড়িটা চেক করে নেওয়া হচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং এইদিকে সবাই বসে আছে, সবার চোখে ঘুম। আর ঘুম আসবেই না কেন, রাত অনেক হয়ে গেছিল। প্রায় 12:30টার দিকে আমরা খিচুড়ি রান্নাটা শেষ করতে পারি। আর যেহেতু সবাই ঘুমিয়ে পড়ছে, বাসার ফ্যামিলি সবাই ঘুমিয়ে পড়ছে, তার জন্য আমরা কলা পাতা কেটে নিয়ে আসি এবং কলা পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিই, যেহেতু আমরা এই পাতার উপর খাবারগুলো খাবো। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের মতন কি এইভাবে কি কখনো কলার পাতায় খেয়েছেন। আর এদিকে আমার বড় ভাই এক ডিশ খিচুড়ি নিয়ে সবাইকে দিচ্ছে। যে যাই বলেন না কেন, সবাই মিলে একসাথে এরকম ভাবে পিকনিক খাওয়ার মজাই আলাদা। আর অবিবাহিত দলের গোলকিপারের অবস্থা দেখেন, সে খেরে পালার মধ্যে ঢুকে পড়ছে। আমাদের শাহিন ভাইয়ের অবস্থা দেখেন একবার, সে আজকে প্রচুর কাজ করছে, যার কারণে তার একটু খাইতে লেট হয়েছে। আমাদের কিছু ভুলের কারণে আমাদের খিচুড়ি রান্না করতে অনেক রাত হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, জিনিসটা যেহেতু ভালোভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে আমার পাশে দাঁড়াবেন। খোদা হাফেজ।